মিঠিকে নিয়ে এতটা দূরে যাওয়ার প্ল্যানিংটা হঠাৎ করে ঠিক হয়েছিল, যার জন্য কিন্তু আগের দিন থেকে কিছুই গোছগাছ করতে পারিনি। 7টার সময় ট্রেন থাকায় যার জন্য মামামকে একেবারে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে 2টোর সময় কিন্তু সমস্ত গোছগাছ করতে শুরু করে দিয়েছিলাম। মিঠি সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পর একটু খাইয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু খুব তাড়াহুড়ো করে আমাদের ট্রেনটা ধরতে হয়েছিল। ট্রেনটা চলছে না কেন? চলছে। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি সর্বাণী, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। মিঠিকে নিয়ে এই প্রথমবার কিন্তু এতটা দূরে আমরা পথ পাড়ি দিলাম। তো এই জার্নিটা কেমন হলো তোমাদের সঙ্গে কিন্তু সবটাই আজকে শেয়ার করব। আমাকে নিয়ে যখন ট্রেনে উঠলাম প্রথমে কিন্তু বেশ মজা করছিল লোকজনকে দেখে। তারপরে এই বগিটার মধ্যে কিন্তু প্রায় আমরাই ছিলাম, আর কেউ ছিল না। তো প্রথমের দিকটাতে কিছু মুড়ি দিয়েছিলাম ওকে, তো মুড়ি খেতে খেতেই প্রায় আধ ঘন্টা কাটিয়ে দিয়েছিল। একটু ওকে নিয়ে ঘুরছিলাম, তারপরে কিন্তু আবার একটু বিস্কুট নিয়েছিলাম, বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। তো এই বিস্কুট মুড়ি এইসব দিয়ে কিন্তু বসিয়ে রেখেছিলাম, আর ও বেশ কিন্তু মজাই করছিল। ট্রেনটা যখন কতক্ষণ দাঁড়িয়েছিল তখনই কিন্তু আমি খাবারটা মিঠির জন্য বানিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, সাথে করে কিন্তু আজকে ফর্মুলা মিল্ক নিয়ে গেছিলাম। আর মিঠিকে যেসব খাবারগুলো খাওয়াই সেগুলো শুকনো খাবারগুলো নিয়েই গেছিলাম, যাতে করে অসুবিধা কিছুই না হয়। তো একদিনের মধ্যেই প্ল্যানিংটা করা হয়েছিল। আমার শ্বশুরবাড়িতে আমি যাব, মানে আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে যাব। তো হঠাৎ করে এই প্ল্যানিংটা হওয়াতে কিন্তু রিজার্ভেশন ট্রেনটা আমাদের কনফার্ম হয়নি। তো ভাগ্যবশত ওরকম ফাঁকা একটা বগি পেয়ে গেছিলাম, অমন করে কিন্তু আমরা এসেছিলাম। একটুও কিন্তু যাওয়ার সময় কোনো রকমই প্রবলেম হয়নি। তখন বাজে প্রায় 10:30 মতো, যেহেতু 7টা থেকে ট্রেনটা ছিল। তো 10টা 10:30টার মধ্যে কিন্তু আমরা এখানটায় নেমেছিলাম। তারপরে কিন্তু এখান থেকে ওলা বুকিং করা হয়েছিল, ওলাটা কিন্তু চলে এসেছিল। তো আমরা এখন গাড়িতে উঠে 9টা থেকে 9:30টার মধ্যে মিঠিকে আমি রাতের খাবারটা খাইয়েছিলাম হোমমেড স্যারেলাক ফর্মুলা মিল্ক দিয়ে। প্রথমের দিকটাতে ভাবছিলাম বাড়ি থেকে ওর জন্য গরম গরম খাবার করে নিয়ে আসবো টিফিন বক্সে ভরে। পরে ভাবলাম ওই খাবারটা তো ঠান্ডা হয়েই যাবে, মিঠি একদমই খেতে চাইবে না। তার জন্য অমন করে আর খাবার করে আনিনি, ফ্লাক্সে করে গরম জল নিয়ে এসেছিলাম। 9:30টার মধ্যে মিঠিকে আমি স্যারেলাক খাইয়ে দিয়েছিলাম। ওলাতে ওঠার পরপরই মিঠি খানিকক্ষণ খেলার পরে কিন্তু ঘুমিয়ে গেছিল, যার জন্য কিন্তু আর 1 ঘন্টা পথ পাড়ি দিতে কোনো রকম অসুবিধাই হয়। 11টার মতো বেজে গেছিল আমাদের যেতে যেতে। তো মিঠি তারপর দেখলাম কতক্ষণ জেগেই ছিল, তো যার জন্য কয়েকটা গাল ভাত খাইয়েছিলাম। তারপরে কিন্তু 12টার মধ্যে ঘুমিয়ে গেছিল। তো পরের দিন সকাল থেকে ব্লগটা আমি আবার কন্টিনিউ করি। এখানটা আসার পরে মিঠি ভীষণই কান্নাকাটি করছিল, যেহেতু অনেকটা রাতে এসেছিল, ঘুমিয়ে গেছিল। ঘুম থেকে উঠে সকলকে নতুন নতুন দেখেছিল, যার জন্য ভীষণই কান্নাকাটি করছিল। তো তার জন্য কিন্তু ওর কাছে কেউ আসতে পারেনি, একমাত্র ছোট্ট দাদাটা। সকালবেলা ঘুম থেকে উঠে ছোট্ট পূর্বায়ন দাদার সঙ্গে কতক্ষণ খেলা করছিল। তারপরে এই যে ছোট্ট একটা দিদিভাইও চলে এসেছিল। তো এই দিদিভাইয়ের সঙ্গে কতক্ষণ খেলাধুলো করার পরে ওকে আমি নিয়ে গেছিলাম ছাদে। এখানটা ছাদে এসছে শুভ দাদাকে পেয়ে কিন্তু একটু চুপ হয়েছিল, যেহেতু শুভকেও ভালোই ছিল। একটা ছোট্ট চিনিমা, তো এটা হলো আমার ননদের মেয়ে। চিনি দিদির সঙ্গেও কিন্তু ভীষণই খেলাধুলো করছিল মামাম। তারপরে ওই দুপুরের পর থেকে কিন্তু সকলকে প্রায় চিনেই গেছিল। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা দেখতে খুবই মজা করছিল। তো মামাম ভীষণই মজা করছে। আর এটা হলো আমার জেঠি শাশুড়ি। দেখো সকলে এখানটায় রয়েছে, আমার জেঠা শ্বশুরের মেয়ে রয়েছে, মানে আমার ননদ রয়েছে, যা রয়েছে, তারপরে পুচকু পুচকি সবাই রয়েছিল। মামাম কিন্তু বেশ মজা করছে। ওদের কাছে যদিও বা মিঠি কতক্ষণ থাকে, কিন্তু আমি কাছে আসলে কিন্তু মিঠি আর কারো কাছে থাকতে চায় না, ছুটতে চলে আসে আমার কাছে। পিসি শাশুড়ির বাড়িতে মিঠিকে নিয়ে ঘুরতে গেছিলাম, পিসির সাথে দেখা করে কিন্তু চলে এসেছিলাম আমার ননদের বাড়িতে এসে সে তো ভীষণই মজা পেয়ে গেছিল। আর চিনি দিদিকেও কাছে পেয়েছে, তাই জন্য বেশ খুশি হয়ে গেছিল। কিন্তু চিনি দিদি আবার মিঠির পাপাকে ভীষণই ভয় পায়, তাই জন্য কিন্তু চুপচাপ করে পাশে বসেছিল। আর এই জামাটা দেখো পিপি দিয়েছে মিঠিকে, তাই জন্য কিন্তু বারবার করে গায়ে দিচ্ছিল। সে তো ভীষণই আনন্দ পেয়েছিল। ঠিক আছে, তোকে এখন কিছু বলবো না, খেয়ে নি তারপর বলবো। চকলেট দিচ্ছে দেখো। চিনি দিদি ও পাপাকে ভীষণই ভয় পায়, বললাম না। তার জন্য কিন্তু মিঠির পাপা বাড়িতে আসাতে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমার কোলের মধ্যে, বেচারি লুকিয়ে লুকিয়ে। তারপরে কিন্তু রাত্রে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তো তারপরে কিন্তু কোন রকম করে রাত্রেবেলায় চলে এসেছিলাম দাদাদের বাড়িতে। এটা হলো আমার জায়ের বাড়ি। সকালবেলায় কিন্তু মিঠিকে নিয়ে একটুখানি বাইরেই ঘুরছিলাম, দেখতে কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে। আর হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির প্রায় সবাই কিন্তু থাকে বেহালায়।
তো এখানটায় কিন্তু আসতে একেবারে সকলের বাড়িতে ঘুরতে ঘুরতে কি করে যে সময়গুলো চলে যায় কিছুই বুঝে উঠতে পারি না। দেখো যাওয়ার সময় হয়ে গেছে, সকলে এসেছিল টাটা দেওয়ার জন্য, তারপরে আমরা আবার ওলা বুক করে চলে যাচ্ছি। সেই সময় আমরা বেরিয়েছিলাম, 4টের সময় ট্রেন ছিল, তাও কিন্তু ভীষণ চিন্তায় ছিলাম যেহেতু প্রচুর জ্যামে পড়ছিলাম। আর মিঠির দেখো এখানটায় কাণ্ড শুরু হয়ে গেছে। তো একদিকে চিন্তা হচ্ছে, একদিকে পাগলির দুষ্টুমিগুলো দেখতে দেখতে না হাসিও পাচ্ছে। সকালবেলা তো মিঠিকে স্যারেলাক খাইয়েছিলাম, দুপুরবেলা 12টার মধ্যে কিন্তু 12টা সাড়ে 12টার মধ্যে মিঠিকে আমি লাঞ্চটা করিয়ে দিয়েছিলাম। তারপরে একেবারে আমরাও রেডি হয়ে তারপরে বেরিয়ে গেছিলাম। মিঠির যেহেতু দুপুরবেলা ঘুমটা হয়নি, তো ওরাতে কতক্ষণ খেলাধুলোর পরে সে তো ঘুমিয়েই গেছিল। 10টা মিনিট আগে বলতে গেলে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, মানে ভাগ্যবশত ট্রেনটা আমরা পেয়ে গেছি। আর এই দেখো কলকাতায় আসলে তো হলুদ ট্যাক্সিগুলো দেখতেই পাওয়া যায়। এখন যদিও বা অনেকটাই কমে গেছে, তবুও এখানটায় অনেক ট্যাক্সি ছিল, বেশ ভালো লাগছিল দেখে। নামার পরপরই স্টেশনে আসার মাত্রই কিন্তু আর ট্রেনে উঠেই কিন্তু মিঠির একদম ঘুমটা পুরোপুরি চলে গেছিল। আর এখানকার সিটে বসেও পড়েছি আমরা। তারপরে কিন্তু মিঠির একটা কলা দিয়েছিল, কলা খেয়েছিল, তারপরে দুটো বিস্কুট দিয়েছিলাম, বিস্কুট খেয়েছিল। আর এই যে তারপর ট্রেনের মধ্যে না কিছু আমি নিয়েই উঠি, যেহেতু এটা ওটা দিয়ে কিন্তু ভোলাতে হয় মিঠিকে। তো চিড়ে ভাজা কিনেছিলাম, চিড়ে ভাজা দিয়ে কিন্তু মিঠির সময়টা কেটে গেছে। সাথে করে খেলনাও নিয়ে এসেছিলাম, তারপরে বিস্কুট, মুড়ি, চিড়ে ভাজা এগুলো আমি সাথে করে নিয়ে এসেছিলাম, এইগুলো দিয়েছিলাম। তারপরে কিছু খেলনা দিয়ে কতক্ষণও খেললো। আর মাঝে মধ্যে একটু ওকে ফোন দিয়েছিলাম যাতে সময়টা একটু কাটাতে পারি। আর একটু তো কান্নাকাটি ছিল আসার সময়, যাওয়ার সময় যদিও বা একটুও মানে প্রবলেম হয়নি, আসার সময় একটু প্রবলেম হয়েছিল। তারপরে আমরা ঠিকভাবে কিন্তু চলে এসেছিলাম কৃষ্ণনগরে। মিঠিকে আমি দুপুরবেলা লাঞ্চ করিয়ে ট্রেনে তুলেছিলাম। ট্রেনের মধ্যে কিন্তু মিঠিকে আমি বিকেলবেলা দেখতে টুকটাক খাবার দিয়েছিলাম। আর 4টা থেকে 4:30টার মধ্যে বলতে গেলে আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগরে। তো তেমন একটা খাবার করতে পারিনি। আর আসার সময় রিজার্ভেশন ট্রেন ছিল, সিট নিয়ে কোনো প্রবলেম হয়নি, কিন্তু মানে ভারী খাবারটা করে খাওয়াতে পারিনি, এটা ওটা খাইয়ে দিয়েছিলাম। আর একেবারে কিন্তু এই দেখো দাদাদের বাড়িতে চলে এসেছে মিঠি, দাদার আজকে জন্মদিন। তো এখানটা আসার পরে কিন্তু মিঠিকে আমি খাইয়েছিলাম, যদিও বা জন্মদিনের আগে আমরা এখানটা এসেছিলাম। এই মামা মুখে বল, দাও দাও বেলুন দাও, বেলুন দাও, তোমার পেছনে দেখো কত বেলুন। এবার টুপিটা সরা, টুপিটা সরা, অন্য কিছু দে, কত নিয়েছে টুপিটা সরা, অন্য কিছু দে। দেখ ও মা, এটা ধাবে এটা আছে মাথা। টুপিটা সরিয়ে দে। এবার এটা নে, তুই এইটা নে, তুই এইটা নে। দেখ ওটা ওটা আবার নিয়ে নেবে। হ্যাপি ক্রিসমাস। কিছু কিছু ভিডিও করে যদিও বা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক কিছু ভিডিও তোলা হয়নি আসলে আনন্দে। যাই হোক ভিডিওটা এখানটা এন্ড করলাম।